محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثة كل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি উলামায়ে কেরাম এবং আমার দিনী ভাইরা, এমন এক মহতী সভায় উপস্থিত না হতে পেরে সত্যি আমি দুঃখিত। তবুও টেকনিকের যুগে আলহামদুলিল্লাহ কিছু আওয়াজ শোনাতে পারছি, তার জন্য আল্লাহর শুকরিয়া। মহান আল্লাহ কোরআনে বলেছেন বহু জায়গাতে তাকওয়ার কথা। এই তাকওয়া হচ্ছে আমার বিষয়। তাকওয়া কিভাবে অর্জন করবেন, কিভাবে আপনার মধ্যে তাকওয়া আসবে। সামনে রমজান মাস আসছে, এই রমজান মাস আপনাকে তাকওয়া দেবে, লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ আহ্বান হলো, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, যিনি তাদের দুজন থেকে বহু নরনারী পৃথিবীতে বিস্তার করেছেন। সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাচিঙ্গা করে থাকো, এবং জ্ঞাতিবন্ধন ছিন্ন করাকে ভয় করো। যেখানে আল্লাহ তাআলা সামগ্রিকভাবে মানুষ জাতিকে বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব মণ্ডলী, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে, আর জেনে রেখো যে নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক ব্যাপার। সূরা হজ 1 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এবং সেদিনকে ভয় করো যেদিন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না। আর আল্লাহর প্রতিশ্রুতি সত্য। পৃথিবীতে আজ অবাধ্যাচরণ, মানুষ অবাধ্যাচরণ করছে, মহান স্রষ্টার অবাধ্যাচারী হচ্ছে, ছেলে মেয়ে বাবা মায়ের অবাধ্যাচারী হচ্ছে, স্ত্রী তার স্বামীর অবাধ্যাচরণ করছে। এইভাবে ছাত্র তার শিক্ষককে মানছে না, অবাধ্যাচরণ করছে। চারিদিকে অবাধ্যাচরণ আর অবাধ্যাচরণ। কেন এটা? যেহেতু সুমহান স্রষ্টাতে বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই, পরকালের হিসাব নিকাশ ও জান্নাত জাহান্নামে বিশ্বাস নেই। অনেকের বিশ্বাস থাকলেও তাকওয়া ও ভয় নেই। আল্লাহর ভয়, তার আযাব ও গজবের ভয়, হিসাবের ভয়, জাহান্নামের ভয় নেই।
কাফের কুফরি করে কেন? যেহেতু সে আল্লাহকে মোটেই অথবা সঠিকভাবে বিশ্বাস করে না, বিধায় তাকে ভয় করে না। মুনাফিক মুনাফিকি করে কেন? যেহেতু সে আল্লাহকে মোটেই অথবা সঠিকভাবে বিশ্বাস করে না, বিধায় তাকে ভয় করে না। মুশরিক শিরিক করে কেন? যেহেতু আল্লাহর প্রতি সঠিক ঈমান নেই, বিধায় তাকে ভয় করে না। পাপী পাপ করে কেন? যেহেতু তার মনে আল্লাহর তাকওয়া ও ভয় নেই। মুসলিম ইসলাম অনুযায়ী আমল করে কেন? যেহেতু তার মনে আল্লাহর তাকওয়া ও ভয় নেই, ভয় থাকে না। স্ত্রী মানে না কেন স্বামীকে? যেহেতু তার মনে আল্লাহর তাকওয়া ও ভয় থাকে না। স্বামী স্ত্রীকে তার মর্যাদা দেয় না কেন? যেহেতু তার মনে আল্লাহর তাকওয়া ও ভয় নেই। দায়িত্বশীলরা নিজ নিজ দায়িত্ব পালন করে না কেন? যেহেতু তাদের মনে আল্লাহর তাকওয়া ও ভয় নেই। ব্যবসায়ীরা তাদের ব্যবসায় হালাল হারাম বাছে না কেন? যেহেতু তাদের মনে আল্লাহর তাকওয়া ও ভয় নেই। এবার চলুন, তাকওয়ার অর্থ কি? তাকওয়া কাকে বলে? পরহেজগারি বলা হয়। সাধারণত বাংলায় তাকওয়া শব্দের অর্থ হয় ভয়, ভীতি, ভীরুতা, আত্মসংযম, সংযম, সাবধানতা, পরহেজগারি ইত্যাদি। আর মুত্তাকির অর্থ সংযত, ভীরু, আত্মসংযমী, সংযমশীল, সাবধানী, পরহেজগার, ধর্মভীরু, আল্লাহ ভীরু ইত্যাদি। আর একটি শব্দ হলো ইত্তেকা, যার মানে হয় বাঁচা, ভয় করা, সাবধান থাকা ইত্যাদি। ইত্তাকিল্লাহ মানে আল্লাহকে ভয় করো। ইত্তাকিন নার মানে জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো। ওয়াত্তাকওয়া জাআলুন নাফসি ফি ওয়াকায়াতিন মিম্মা ইউখাফ। তাকওয়া হলো যে জিনিসকে ভয় হয় সে জিনিস হতে নিজেকে বাঁচানো বা রক্ষা করা। পারিভাষিক অর্থে তাকওয়ার অর্থ একাধিক বলা হয়েছে, যেমন নিষিদ্ধ বস্তু ও কর্ম বর্জন করে নিজেকে পাপ থেকে মুক্ত করা। তাকওয়া আল্লাহকে ভয় করা, তার আদেশ নিষেধ পালন করা। মুত্তাকি হলো সেই ব্যক্তি যে এমন কর্ম থেকে নিজেকে দূরে রাখে যা করলে বা না করলে শাস্তি পেতে হবে। তাকওয়া হলো আল্লাহর আযাব থেকে বাঁচার নাম। মুত্তাকি হলো যে আনুগত্য করে এবং অবাধ্যাচরণ থেকে দূরে থাকে। তাকওয়া হলো ইখলাস, মহব্বত, সত্যনিষ্ঠা, গায়বী ভীতির সাথে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যে অবিচল থাকার নাম। অনুরূপ প্রত্যেক সেই বিষয়ে আগ্রহী থাকা যাতে মহান আল্লাহর নৈকট্য আছে এবং কিয়ামতে সাফল্য আছে। তাকওয়া হলো আল্লাহর আদেশ নিষেধ পালন করে তার গজব ও আযাব থেকে নিজেকে রক্ষা করার নাম। তাকওয়া হলো কথায় ও কাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। তাকওয়া হলো সেই জিনিস বর্জন করা যা করতে মন চায়, সেই জিনিসের কারণে যার ভয় হয়। তোমার তাকওয়া হলো আল্লাহ তোমাকে যেখানে যেতে নিষেধ করেছেন সেখানে যেন তিনি না দেখেন, এবং যেখানে যেতে আদেশ করেছেন সেখানে যেন অনুপস্থিত না পান। তাকওয়া হলো প্রতিপালকের নৈকট্যের অনুভূতি। তাকওয়া হলো শিরক ও তদপেক্ষা ছোট সকল গুনাহ থেকে দূরে থাকা যা আল্লাহ নিষিদ্ধ করেছেন, এবং কোনো ওয়াজিব নষ্ট করা থেকে দূরে থাকা যা আল্লাহ বিধিবদ্ধ করেছেন। আর তাকওয়া হলো আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার শাস্তি থেকে বাঁচার নাম। ইবাদত ও আনুগত্যে তাকওয়ার মানে তাতে ইখলাস রাখা। আর পাপাচরণের তাকওয়া হলো যে তা ত্যাগ করা ও তা থেকে সাবধান থাকা, দূরে থাকা। তাকওয়া হলো বান্দার আল্লাহ ছাড়া অন্যকে ভয় না করা। তাকওয়া হলো শরীয়তের আনুগত্য বা শরীয়তের অনুগত থাকা এবং প্রত্যেক সেই কর্ম থেকে দূরে থাকা যা আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। তাকওয়া হলো আল্লাহ ছাড়া সকল কিছু বর্জন করা। তাকওয়া হলো নিজের মাঝে এবং যে জিনিসের ভয় করা হয় তার মাঝে বাঁচোয়া স্থাপন করা। বস্তুত তাকওয়া হলো বান্দা তার মাঝে এবং আল্লাহর অসন্তোষ, ক্রোধ ও শাস্তির মাঝে বাঁচোয়া স্থাপন করা। আর সে বাঁচোয়া হলো পুণ্য কাজ করা এবং পাপ কাজ থেকে দূরে থাকা। তাকওয়া হলো আল্লাহর বাধ্য থাকা এবং তার অবাধ্য না হওয়া, তাকে স্মরণ করা এবং তাকে বিস্মিত না হওয়া, তার কৃতজ্ঞতা করা এবং কৃতজ্ঞতা না করা। তাকওয়া হলো তুমি আল্লাহর পক্ষ থেকে
আল্লাহর ভিত্তিতে আল্লাহর আনুগত্যের আমল করবে এবং তাতে আল্লাহর সওয়াব কামনা করবে। আর তুমি আল্লাহর পক্ষ থেকে আলোর ভিত্তিতে আল্লাহর অবাধ্যাচরণের আমল বর্জন করবে এবং তাতে আল্লাহর শাস্তিকে ভয় করবে। তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট হওয়া এবং মরণ দিবসের জন্য প্রস্তুতি নেওয়া। তাকওয়া হলো পিচ্ছিল্য পথে আঙ্গুল টিপে টিপে সাবধানে পথ চলার মতো, যাতে আছাড় না খেতে হয়। তাকওয়া হলো চোর কাটাময় পথে কাপড় সামনে রেখে সাবধানে পথ চলার মতো, যাতে কাপড়ে কাঁটা ধরে না যায় অথবা পায়ে বিদ্ধ না হয়, সাবধানে যাওয়া। বর্ণিত আছে যে একদা উমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাবকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে উত্তরে তিনি বললেন, আপনি কি কখনো কাঁটাময় পথে চলেছেন? তিনি বললেন, হ্যাঁ। উবাই বললেন, আপনি তখন কি করেছিলেন? তিনি বললেন, কাপড় তুলে ধরেছিলাম এবং সাবধান হয়েছিলাম যাতে কাপড়ে কাঁটা না লাগে। উবাই বললেন, তাহলে সেটাই হলো তাকওয়া। এখানে যে রেওয়ায়াতটি বলা হয়েছে ইবনে কাসিরে আছে, সেটা সনদ অবশ্য সহিহ না, কিন্তু ওলামারা তাকওয়ার মানেতে এই উদাহরণ ব্যবহার করে থাকেন। এই অর্থই গ্রহণ করে কবি ইবনুল মুতাজ রচনা করেছেন, খাল্লিজ যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া তুকা ওয়াসনা কামাশিন ফাওকা আরদিশ শাওকি ইয়াহযারু মা ইয়ারা লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। তুমি ছোট বড় সকল গুনাহ বর্জন করো, কারণ সেটাই হলো তাকওয়া। তুমি সেই ব্যক্তির মতো করো যে ব্যক্তি কাঁটাময় জমির উপর পথ চলতে চলতে যা কাঁটা দেখে সাবধান হয়। তুমি ছোট গুনাহকেও তুচ্ছ ভেবো না, কারণ ছোট ছোট কাঁকর পাথর থেকেই পাহাড় হয়। ছোট ছোট কাঁকর পাথর থেকেই পাহাড় তৈরি হয়, তেমনি ছোট ছোট গুনাহ থেকেই বিশাল বড় পাপে পরিণত হয়। হাসান বসরি বলেছেন, মুত্তাকিরা তাকওয়ার ফলে হারাম বর্জন করে, এমনকি তারা হারামে পতিত হওয়ার আশঙ্কায় অনেকে হালালও বর্জন করে। ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু তাকওয়া মানে হলো তার ইবাদত করা, তার আদেশ ও নিষেধ পালন করার মাধ্যমে, আল্লাহর ভয়ে, তার নিকট যা আছে তা পাওয়ার আগ্রহে, আল্লাহ সুবহানাহুর ভীতি রেখে তার নিষিদ্ধ স্থান বা বিধানকে সম্মান করে, তার ওমাই আযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর যত প্রতীক আছে সেগুলোকে যারা ভয় করে, এ হচ্ছে অন্তরের তাকওয়ার জিনিস। তাই তো তার রাসূল এবং সকল রাসূলগণ ও মুমিনগণের প্রতি সত্যিকার ভালোবাসা রেখে আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। এবার চলুন, তাকওয়া আপনি লাভ করবেন কিভাবে? তাকওয়ার প্রতি পৌঁছানোর সংক্ষিপ্ত পথরাজি। তাকওয়ার প্রতি পৌঁছতে হলে তার পথ জানা জরুরি। চলুন আমরা দেখে নিই আমরা সংক্ষিপ্ত কোন পথ ধরে তাকওয়ার কাছে পৌঁছে যেতে পারি, তাকওয়ার নাগাল পেতে পারি। উলামাগণ গবেষণার মাধ্যমে আমাদেরকে যেসব পথের কথা বাতলে দিয়েছেন যাতে আমরা মুত্তাকি হতে পারি: এক, মহান আল্লাহর নাম ও গুণাবলী সহ তার ব্যাপারে সঠিক জ্ঞান লাভ করা। দুই, মহান আল্লাহকে সদা স্মরণে রাখা, তার জিকির করা ও তাকে ভয় করা। তিন, নিজ নফসের বিরুদ্ধে জিহাদ করা, নিজ মনের খেয়াল খুশি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংগ্রাম করা। চার, অর্থ বোঝা সহ কোরআন তেলাওয়াত করা। শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না, অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করতে হবে, তা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। মানে না বুঝে কেবল তেলাওয়াত যথেষ্ট নয় তাকওয়ার জন্য। পাঁচ, হাদিস সহ শরঈ জ্ঞান অনুসন্ধান করা এবং সঠিক আমল করা। ছয়, নিয়মিত ফরজ ও নফল ইবাদত পালন করা, সালাত, যাকাত, সিয়াম ও হজ সহ নানা ধরনের ইবাদতে মনোযোগী হওয়া এবং যাবতীয় হারাম থেকে, মাকরুহ থেকে দূরে থাকা। আরও কিভাবে আপনি মুত্তাকি হতে পারবেন? এক নম্বর হচ্ছে ইলম অনুসন্ধান করুন। ইলম অনুসন্ধান করুন, আকীদার ইলম, ফরজ ওয়াজিবের ইলম, সুন্নাত, মুস্তাহাব, নফল, হারাম, মাকরুহ ইত্যাদির ব্যাপারে জ্ঞান অর্জন করুন। প্রত্যেক মুসলিম নরনারী
প্রত্যেক নরনারীর উপরে, মুসলিম নরনারীর উপরে এলেম শিক্ষা ফরজ করা হয়েছে, দ্বীনি এলেম। মুত্তাকি হওয়ার জন্য সেই ফরজ আপনি যথাসাধ্য পালন করুন, তারপর তার উপর আমল করুন, তার প্রচার করুন এবং সকল কাজে ধৈর্য ধরুন। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে জ্ঞান দান করবেন, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দান করবেন। 2 নম্বর হচ্ছে আকীদা ও মানহাজ সংশোধন করুন। আকীদা ও মানহাজ সংশোধন করুন। আকীদা ও আমল শিখে আমল করার সাথে সাথে নিজ মানহাজ সঠিক করুন। নিজের চলার পথ, নিজের দাওয়াতের পথ, সালাফি পথকে অর্জন করুন। সালাফে সালেহিনের মানহাজ গ্রহণ করুন। সকলের কথার উপর কোরআন সহি সুন্নাহ সাহাবী গুণের কথাকে প্রাধান্য দিন। কোরআন ও সুন্নাহকে সালাফের বুঝ অনুযায়ী বুঝুন। ভ্রান্ত আকীদা, আমল, বিদাত ইত্যাদি কুপথ থেকে দূরে থাকুন। সুবিধাবাদ, জিন্দাবাদের সাধারণ মুসলিমিন হওয়া থেকে দূরে থাকুন। 3, সবার ভালোবাসার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসুন। আপনি মুত্তাকি হতে চান, অতএব নিশ্চয়ই আপনি আল্লাহকে ভালোবেসে থাকবেন। সুতরাং সবার ভালোবাসার উপর তার ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে, আর তার ভালোবাসা পেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে এবং সারা সৃষ্টির ভালোবাসার উপরে তার ভালোবাসাকে অগ্রাধিকার দিতে হবে। 4 নম্বর, সর্বদা আল্লাহকে স্মরণ রাখুন, জিকির ও ইহসান করুন। ইহসান, মনের মধ্যে সর্বদা মহান আল্লাহর তাজিম অব্যাহত রাখুন। তার নিদর্শন ও দ্বীনের প্রতীককে সম্মান করুন। দ্বীনের ইহসান স্তরে থাকার চেষ্টা করুন। আমার জানেন আপনাদের দ্বীনের 3টে স্তর আছে, ইসলাম, ঈমান, ইহসান। ইহসান হচ্ছে সেই পর্যায়ে যে সময়ে সব সময় আল্লাহকে স্মরণ হবে। আপনি ইবাদত করবেন, যে ইবাদত করতে করতে স্মরণ হবে যেন আপনি আল্লাহকে দেখছেন। যদি আপনি তা মনে না করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে দেখছেন, এরকম কথা মনে রাখা, এই হচ্ছে তাকওয়া। সব সময়ে আপনার চিন্তা ভাবনা থাকবে যে আল্লাহ যেখানে পা বাড়াবেন, যে পথেই পা বাড়াবেন সেখানে আল্লাহকে স্মরণ হবে। এই হচ্ছে তাকওয়া। সর্বদা আল্লাহকে স্মরণে রাখতে হবে, অতএব সেটাই হবে তাকওয়া। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, হাদিসে এসেছে যেখানেই থাকো তুমি সেখানেই ভয় করো। আর ভেবে দেখুন আরবি কবির কথা, ইজা মা খালাউতাদ দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিবু ওয়ালা তাহসাবান্নাল্লাহা ইয়াগফিলু সাআতান ওয়ালা তাহসাবান্নাল্লাহা ইয়াগফিলু সাআতান ওয়ালা আন্নামা ইয়াখফা আলাইহি ইয়াগিবু। যদি কোনো সময় তুমি একাকিত্ব অবলম্বন করো তাহলে বলো না যে আমি নির্জনে একা আছি, বরং বলো আমার উপর পর্যবেক্ষক আছেন। তুমি এ ধারণা করো না যে কোনো সময় আল্লাহ বেখবর থাকেন, আর এও ধারণা করো না যে গোপন জিনিস তার অগোচর থাকে। ওয়াইজা খালাউতা বিরিবাতিন ফি যুলমাতিন ওয়ান নাফসু দাইয়াতুন ইলাত তুগয়ানি ফাস্তাহি মিন নযরিল ইলাহি ওয়া কুল লাহা ইন্নাল্লাযী খালাকায যালামা ইয়ারানি। যখন অন্ধকারে কোনো পাপ নিয়ে গোপনীয়তা অবলম্বন করো এবং মনও চায় অবাধ্যতা করতে, তাহলে আল্লাহর দৃষ্টিকে লজ্জা করো এবং বলো যিনি অন্ধকারের সৃষ্টি করেছেন তিনি আমাকে দেখছেন। অতএব খেয়াল রাখতে হবে, ইন্নামা ইয়ারকাবুল ফাওয়াহিশা সিররান হিনা ইয়াখলু বিসাওআতিন গায়রা খালিন কাইফা ইয়াখলু ওয়া ইনদাহু কাতিবাহু শাহিদাহু ওয়া রাব্বুহু যুল মিহালি। যে কেউ গোপনে অশ্লীলতায় লিপ্ত হয়, যখন সে কোনো খারাপ কোনো কাজ নির্জনতা অবলম্বন করার জন্য নির্জনতা অবলম্বন করে, সে নির্জন নয়। কিভাবে সে নির্জন হতে পারে? অথচ তার সাথে তার 2 সাক্ষী লেখক ফেরেশতা রয়েছেন এবং মহাশক্তিশালী প্রতিপালক রয়েছেন। তিনি আমাদের সাথে তার এলেম নিয়ে, তার এহাতা নিয়ে, এসব তার এলেম সর্ব জায়গায় আছে। তিনি দেখছেন সব কিছুই, তিনি সব কিছু জানছেন। কিভাবে আমরা তা গোপন করতে পারি? 2টো ছোট্ট ঘটনা পেশ করি। প্রথমে, সবাই জানেন এগুলো, সেই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গলি গলি ভ্রমণ করছিলেন। এমন সময় মায়ের আর বেটির কথা শুনতে পেলেন। মা বলছেন বেটিকে দুধে পানি মিশিয়ে দে। তখন উনি বলছেন ওমরের ঘোষণা দিয়েছে যে করা যাবে না, জানতে পারলে তো কি হবে? মা বলছে সে ওমরের ঘোষক কি এখন দেখছে নাকি? বেটি বলছে ওমরের ঘোষক না দেখুক, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। দ্বিতীয় ঘটনা,
এক রাখালকে বলা হলো, তোমার এতগুলো ছাগল রয়েছে, একটা ছাগল আমাকে দাও বা বিক্রি করো। সে বলল, আমার মালিক এটা চায় না যে আমি দিই। বলল, তোমার মালিককে বলবে বাঘে খেয়ে নিয়েছে। তখন বাগাল বা রাখাল বলল যে যদি আমি মালিককে বোঝাতে পারি তো আল্লাহ তাআলাকে আমি কিভাবে গোপন করব। এই হচ্ছে তাকওয়া, যে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, হাজির তার জেনে, তাকে হাজির মানে ইলমের মাধ্যমে এবং ইহাতার মাধ্যমে, সাহায্যের মাধ্যমে তিনি হাজির। আর তিনি দেখছেন আমাদেরকে, তিনি জানেন আমাদেরকে, তিনি আমাদের সব কিছু বুঝতে পারেন বা জানতে পারেন। তো এইভাবে যে আল্লাহ তাআলাকে আমরা ভয় বা তাকওয়া করব, এটাই আমাদের কর্তব্য তাকওয়া পৌঁছানোর জন্য। মৃত্যুকে স্মরণ করুন তাকওয়া রাখার জন্য। মুত্তাকি যেহেতু ইহকালের পরকালের ক্ষেতস্বরূপ মনে করে, তাই সে মৃত্যুকে স্মরণ করবে, সেটাই স্বাভাবিক। মরণের পর হিসাব নিকাশ, জান্নাত জাহান্নামের কথা বারবার মনে হলে আপনি মুত্তাকি হতে পারবেন। মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকুন, কারণ আপনি জানেন না যে আর কতকাল আপনি বাঁচবেন। তাহলেই আপনি পরেশগার হতে পারবেন। পাপাচারিতার পরিণাম খেয়ালে রাখতে হবে। আপনি পাপাচরণ করবেন না জানি, কিন্তু পাপের ধারে পাশেও যাবেন না। যে পুকুরের পানি খাবেন না সে পুকুরের পাড় দিয়েও যাবেন না, আর যে পুকুরের পাড় দিয়ে যাবেন না সে পুকুরের পানিও খাবেন না। পাপাচরণের ভূমিকা আছে, তারও কাজ ঘেঁষবেন না। এই সময় পরহেজ করতে পারলে তবেই আপনি পরহেজগার হবেন। মহান আল্লাহ বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এগুলি আল্লাহর সীমারেখা, সুতরাং এর ধারে পাশে যেও না। আর পাপাচরণের পরিণাম খেয়ালে রাখুন, যেহেতু তার পরিণামে আপনার হয়তো মানুষের কাছে লাঞ্ছিত লজ্জিত হতে হয়, আল্লাহর কাছে তো বটেই, আর বলা যায় না, জাহান্নামে হয়তো শাস্তি ভুগতে হবে। অবাধ্যাচরণের পরিণাম হিসাবে আপনি মনে রাখুন, শয়তানের অবাধ্যতা ও ঔদ্ধত্যের কারণে বিতাড়িত হওয়ার কথা এবং আদি পিতা আদম আলাইহিস সালামের সুখময় জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে পৃথিবীতে নেমে আসার কথা। পাপাচরণে আনে কত বালা মুসিবত, রোগ জ্বালা, যুদ্ধ বিগ্রহ, অশান্তি বিপর্যয়। ভেবে দেখুন, নূহ নবী আলাইহিস সালামের সম্প্রদায়ের মহা তুফানে ডুবে ধ্বংস হওয়ার কথা। সামুদ সম্প্রদায়ের এক প্রলয়ঙ্কর গর্জন দ্বারা ধ্বংস হওয়ার কথা। আদ সম্প্রদায়ের এক প্রচণ্ড ঝোড়ো হাওয়া দ্বারা ধ্বংস হওয়ার কথা। লূত নবী আলাইহিস সালামের জাতির, শুআয়ব নবী আলাইহিস সালামের জাতির, অন্যান্য নবীর সম্প্রদায় এবং ফেরাউন ও তার জাতির ধ্বংস হওয়ার কথা। এসব ছিল তাদের অবাধ্যাচরণ এবং পাপাচরণের অনিবার্য পরিণতি। হ্যাঁ, আপনার মনে হতে পারে, অথবা শয়তান আপনাকে প্রলোভিত করতে পারে। কোনো পাপাচরণে বেশ সুখের আমেজ আছে এবং শান্তির সুস্বাদ আছে, কিন্তু তা সাময়িক, আর তার পশ্চাতে আছে লাঞ্ছনা ও শাস্তি। সাময়িক শান্তি লাভের পরিণামে অজানা কালের ভোগান্তি। হারাম থেকে যে মজা আছে আর যে মজা পেয়েছে সে মজা তার নিকট থেকে বিলীন হয়ে যাবে, আর অবশিষ্ট থেকে যাবে পাপ ও লাঞ্ছনা। তার পশ্চাতে মন্দ পরিণাম অবশিষ্ট থাকবে। সুতরাং যে মজা, সে মজাতে কোনো মঙ্গল নেই, যার পরবর্তীতে আছে জাহান্নাম। 7, মহান মনের খেয়াল খুশির বিরুদ্ধে জেহাদ করুন। আপনার মন অনেক কিছু বলবে, মনের কুচিন্তা এলে প্রাথমিক পর্যায়ে তা প্রদমিত করুন, নচেত তা কামনা ও সংকল্পে পরিণত হয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সুতরাং আপনি মনকে নিবৃত্ত করবেন। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং নিজের নফসকে খেয়াল খুশি থেকে নিষেধ করবে, বিরত রাখবে, তাহলে তার ঠিকানা হবে জান্নাত। আর আল্লাহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল জিহাদি আন ইউজাহিদার রাজুলু নাফসাহু ওয়া হাওয়া। সব থেকে শ্রেষ্ঠ জিহাদ হলো যে মানুষ নিজের নফসের বিরুদ্ধে এবং নিজের খেয়াল খুশির বিরুদ্ধে, নিজের পবিত্রের বিরুদ্ধে জিহাদ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা উদাহরণ দিয়ে বলছেন যে কিভাবে তাকওয়া হয় মানুষের। যে তোমার যদি কোনো অবৈধ মহিলার ওপরে তোমার নজর পড়ে যায়, তাহলে তুমি তোমার নজরকে ফিরিয়ে নাও, যেহেতু ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। নজর পড়ে গেলে নজর ফিরিয়ে নাও, এই হচ্ছে মুত্তাকির কাজ।
কারণ প্রথম নজর দিয়ে কোনো পাপ নেই, কিন্তু দ্বিতীয় নজর বা দ্বিতীয়বার তুমি যদি তাকিয়ে দেখো তাহলে তোমার তাতে পাপ হবে। হায়রে, আমরা আজ সোশ্যাল মিডিয়াতে কত নারী দেখছি, আমরা বলি ছবি দেখছি, কিন্তু যা এমনি দেখা হারাম সেটা ছবি দেখাও হারাম। ইজতিহাদি মতামত যদি ভিন্ন হয় সেখানে তাকওয়াটা কি, সেখানে আপনি তাকওয়া অবলম্বন করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত ফালা লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামানিত্তাকাশ শুবহাত। যে ব্যক্তি সন্দিগ্ধ জিনিস থেকে পরহেজ করবে সে নিজের দ্বীন ইজ্জতকে বাঁচিয়ে নেবে। এখানে হালাল হারামে সন্দেহান হলে আপনাকে সন্দেহ বা সন্দিগ্ধ জিনিস ত্যাগ করতে হবে, তবে আপনার তাকওয়া বহাল থাকবে। দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, যেখানে সন্দেহ তোমার তা বর্জন করো যা তোমাকে সন্দেহে ফেলে, এবং তা গ্রহণ করো যাতে তোমার সন্দেহ নেই। মতভেদ পূর্ণ যে বিষয়ে মতভেদ থাকে ওলামাদের, যেটা যুক্তিযুক্ত দলিল পুষ্ট সেটাকে মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। যে ফতোয়ায় সাবধানতা আছে তা গ্রহণ করতে হবে। মন মানি চলবে না, যেটা খেয়াল খুশি সুবিধাবাদ জিন্দাবাদ চলবে না। আর আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, যদি বিভিন্ন ফতোয়া পরস্পর বিরোধী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাফতে কালবাক ওয়া ইন আফতাকাল মুফতুন। তুমি তোমার হৃদয়কে, তুমি তোমার নফসকে ফতোয়া জিজ্ঞাসা করো। যখন বিভিন্ন জন বিভিন্ন রকমের ফতোয়া দেয়, আল্লাহ তাআলা তোমাকে বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে চিন্তা করো। 8 নম্বর, শয়তানের চক্রান্ত কুমন্ত্রণা থেকে সতর্ক থাকুন। আর 9 নম্বর, সচ্চরিত্রতার অধিকারী হন, সবসময় ভালো চরিত্র গ্রহণের আপনি চেষ্টা করুন। 10 নম্বর হচ্ছে আল্লাহর নিদর্শন ও সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করুন। আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টিকে সুসজ্জিত করেছেন। আর আজকাল নেটের যুগে আপনি বহু সৃষ্টি, নতুন নতুন সৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন, সেসব নিয়ে আপনি চিন্তা ভাবনা করুন। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকওমিন ইয়াত্তাকুন। নিঃসন্দেহে রাত্রি ও দিবসের পরিবর্তনের মধ্যে এবং আল্লাহ যা কিছু আকাশমণ্ডলীয় পৃথিবীতে সৃষ্টি করেছেন তার মধ্যে সাবধানী সম্প্রদায়ের জন্য, মুত্তাকি সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। 11 নম্বর, মুত্তাকি সঙ্গী সাথীর সাহচর্যে থাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন না, কুনু মা'আস সাদিকিন। সঙ্গী সাথী যদি মুত্তাকি হয় তাহলে আপনি তাকওয়াতে পৌঁছতে পারবেন, কারণ সাথী নিজের সাথীর ধর্মে হয়। সেই রকম মানুষ আপনাকে সঙ্গী গ্রহণ করতে হবে। লা তুসাহিবিল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি। তুমি মুমিন ছাড়া সঙ্গী হইও না, এবং তোমার খানা যেন মুত্তাকি পরহেজগার ছাড়া কেউ খেতে না পারে, চেষ্টা করে দেখো। আর 12 নম্বর হচ্ছে মুত্তাকিনদের জীবনী পড়তে হবে। মুত্তাকিনদের অবস্থা, তাদের জীবনী কেমন ছিল তা পাকাপোক্ত মুত্তাকি হতে হলে পড়া দরকার। তাকওয়ার পথে কষ্টে সান্ত্বনা পেতে মুত্তাকিদের জীবনী পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈনে ইজাম, ইমাম তথা সালাফগণের জীবনী অধ্যয়ন করলে তাকওয়া আমরা পেতে পারবো। আর সব শেষে বলি, আল্লাহ আপনাকে তৌফিক দেন। আল্লাহ আপনাদের এই সভাতে, এই মহতি মহফিলে সবাইকে বরকত দেন। আমি সে বরকত থেকে বঞ্চিত থাকলাম। আল্লাহ গো, তুমি আমাকেও বরকত দাও, আমার মাঝেও বরকত দাও। হে আল্লাহ, তুমি আমাদের দাওয়াতে বরকত দাও। আর সব শেষে আহলুত তাকওয়ার কাছে আমরা তাকওয়া চেয়ে নেব। দোয়া আল্লাহর কাছে করতে হবে। আহলুত তাকওয়া হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি তাকওয়াওয়ালা, যিনি তাকওয়া দিয়ে থাকেন বা ভয়ের উপযুক্ত, যাকে ভয় করার উপযুক্ত, সেই আল্লাহকে আমাদেরকে ভয় করতে হবে, তার কাছে চাইতে হবে। আর আল্লাহ বলছেন, ওমা ইয়াজকুরুনা ইল্লা ইয়াশা আল্লাহ হুয়া আহলুত তাকওয়া। আল্লাহই হচ্ছে ভয়ের যোগ্য। ওয়া আহলুল মাগফিরা, এবং ক্ষমা তিনিই করেন, তিনি হচ্ছে ক্ষমা তিনি করতে পারেন, তার সেই যোগ্যতা আছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।